তাই বলো সখী। দেখেছো আমার বাবার পুষ্প বাগান কি সুন্দর, তাই না? হ্যাঁ সখী, নাও সত্যি ভাই, বলেছো। সর্বসখী মিলে মনের আনন্দে এই পুষ্প বাগানে আজ আমরা নৃত্য গান করবো সখী। ঠিক আছে সখী। দেখো সখী, আজ এই পিতার পুষ্পবাগানে তুমি গান করবে, আর তোমার গানের তালে তালে আমরা সর্বসখীরা নৃত্য নাচ করবো, কেমন? বেশ সখী রে। বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া বয় রে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া বয় রে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। বাড়ির পাশে ভাদ্র মাসে আকাশেতে সাদা মেঘের ভেলা, কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া গেলা। ভাদ্র মাসে আকাশেতে সাদা মেঘের ভেলা, কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া গেলা। সব কথা কি যাইতে বলা, আমি ভালো নাই রে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া বয় রে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। বাড়ির পাশে মধুমতি। চৈত্র মাসে আকাশেতে সাদা মেঘের ভেলা, কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া গেলা। চৈত্র মাসে মাটির বুকে লাগে যেমন খরা, বন্ধু বিনে আমার জীবন প্রাণ থাকিতে মরা। সব কথা কি যাইতে বলা, বুকে ব্যথার ঢেউ রে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া বয় রে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। সখী, দেখো আমরা নৃত্য গান করে বড় ক্লান্ত হয়ে পড়েছি, চলো সর্বসখী মিলে বাবার সরোবরে আজ আমরা স্নান করতে যাবো সখী। চলো চলো সখী। সখী রে, হে আমরা সবাই
এ ঘাটে যে কুমঙ্গলের ছায়া দেখেছি, এ ঘাটে স্নান করবো না ভাই? চলো বেশ। এবার আমরা উত্তর ঘাটে যাবো সখী। এবার পূর্ব ঘাট ছাড়িয়া সখী রে উত্তর ঘাটে যাব। এবার পূর্ব ঘাট ছাড়িয়া সখী রে উত্তর ঘাটে যাব। উত্তর ঘাটে গিয়া আমরা স্নান করিব। চলো সখী। একই সখী, এ ঘাটেও যে বিধবা ব্রাহ্মণী, এ ঘাটেও স্নান করবো না সখী। চলো এবার আমরা পশ্চিম ঘাটে যাবো সখী। এবার উত্তর ঘাট ছাড়িয়া সখী রে পশ্চিম ঘাটে যাব। এবার উত্তর ঘাট ছাড়িয়া সখী রে পশ্চিম ঘাটে যাব। পশ্চিম ঘাটে গিয়া আমরা স্নান করিব। চলো সখী। একই সখী, যে ঘাটে স্নান করতে যাই সে ঘাটে কুমঙ্গলের ছায়া, তবে কি আমার স্নান করা হবে না? দেখো ওই না। সখী, বুঝতে আরে পেরেছি পেরেছি। সত্যি। চলো চলো আজ সেই ঘাটে গিয়ে স্নান করে আসি। এবার পশ্চিম ঘাট ছাড়িয়া সখী রে দক্ষিণ ঘাটে যাব। এবার পশ্চিম ঘাট ছাড়িয়া সখী রে দক্ষিণ ঘাটে যাব। দক্ষিণ ঘাটে গিয়া আমরা স্নান করিব। আহা একই কলের হাত ছাড়ি কলম কিনিয়ে তোমার নয়নের পানি পড়লো আমার গায়ে। তোমার স্বামীকে বিবারাতে বাসার ঘরে কাল সর্পে যেন খায়। না ওগো মা, এই অভিশ্রাপ ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মা, এত বড় অভিশ্রাপ করো না মা, এই অভিশ্রাপ তুমি ফিরিয়ে দাও। ওই কি পা আমি অভিশ্রাপ মা দিলে তুমি, কি পাপ করিলাম আমি, অভিশ্রাপ মা দিলে তুমি। কি মা গো, রক্ষা করো মা বিধবা ব্রাহ্মণ। মাগো, কি পাপমা করিলাম আমি, অভিশ্রাপ দিল তুমি, রক্ষা করো মা বিধবা ব্রাহ্মণী, এই অভিশ্রাপ তুমি ফিরিয়ে দাও মা। না না বাবা, যে অভিশাপ করেছি এই অভিশাপ ফিরে দেওয়া যাবে না। মা, ওই আমি মা গো শিশু নারী, অজ্ঞানে মা পড়েছে পানি, আমি মা গো শিশু নারী, অজ্ঞানে মা পড়েছে পানি। কি ব্যাপারে ভাই, ছুরির ভিতর পুরি? মা গো, রক্ষা করো মা বিধবা ব্রাহ্মণ। নিশ্চয় কোনো গন্ডগোল। আমি মাগো শিশু নারী, অজ্ঞানে পড়েছে পানি,
রক্ষা করো মা বিধবা ব্রাহ্মণী, এই অভিশ্রাপ তুমি ফিরিয়ে দাও। ছি ছি বাবা, তুমি যত চেষ্টা করো না এই অভিশাপ ফিরে নিতে পারবো না। অভিশাপ? এই অভিশাপ ওই ফলবে যে বলে। বৌমা করেছি আমি, কেশরে মা মুছাইব পানি। বাবা কেন চুপ নাই? বৌমা করেছি আমি, কেশরে মা মুছাইব পানি। কি মা গো, রক্ষা করো মা বিধবা ব্রাহ্মণ। আচ্ছা এই বুড়ির ব্যবস্থা করবা হবে। মান্নু কুতা বললো যায় হতা। বাবু করেছি আমি, কেশো দিয়ে মুখ মুছাইব দেখা নাই বাবু। পানি। রক্ষা করো মা বিধবা ব্রাহ্মণী, হ্যাঁ, ওই এই দিলে অভিশ্রাপ বুঝতা। তুমি ফিরিয়ে দাও মা। হ্যাঁ ছোয়াটো কেন করে কান্দাছি? এই অভিশ্রাপ ফিরিয়ে দাও। তুই মরবি, তুই মরবি বাবা। মরবে? শেষে আমার পাছায় গুতা দিলি রে। এ কি বলছো মা? হ্যাঁ গো মা। তুমি এই অভিশ্রাপ ফিরিয়ে নিবে না না? না বাবা, তুমি বাবা। যত কেস দিয়ে জল মুছে দাও তবু রক্ষা। ওগো মা, হ্যাঁ তুমি কেমন করে বুঝতে পেরেছো যে আমার অঙ্গের পানি তোমার অঙ্গে পড়েছে? আমার সাথে তো আরো আমার অষ্ট সখীরা ছিল। তবে বেশ মা, তোমাকে আমি একটি পরীক্ষা করবো মা। আমার কি দেখতে পরীক্ষা পাচ্ছ করবে? না? এই যে সরোবরের জল, এই সরোবরের জলে আমি তোমাকে পরীক্ষা করব। তুমি যদি সত্যিকারে সতী হয়ে থাকো তবে এই অভিশ্রাপ আমার অঙ্গে লাগবে। আমি অন্যথা তোমার অভিশ্রাপ বিশ্বাস করি না মা। এ বাবা, তুই কি বলতে চাস? ওই পরীক্ষা হবে। তুমি সতী নাই আমি সতী, চলো যে মা চলে ডুবি। তুমি সতী না আমি সতী, চলো যে মা চলে ডুবি। হ্যাঁ যাইস না মরবো। এই মা গো, জলে ডুবে হইবে পরীক্ষা। জলে ডুবে পরীক্ষা হবে। মাগো, আমি সতী না তুমি সতী, চলো গিয়ে জলে ডুবি। জলে ডুবে মা হইবে সতীত্বের পরীক্ষা। এবার কুতার ভয়। জলে জলে ডুবে ডুবারও পরীক্ষা ভয়। করবি? হ্যাঁ গো মা। তবে চলো সাগরে ডুবি, কে সতী আর কে অসতী। বেশ মা। দেখা যাক কি হয় কি হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মর 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 মরিল বুড়ির না মরিল মরিল। এ জল খাইছে লোকের উঠে মাথায় আর উঠিল পাছা। ঢোকে ঢোকে জল খা। হরে কোটির পাকা বল দণ্ডে। বাবা, হরে কৃষ্ণ রাধা মাধব গোপাল গোবিন্দ। হরে বাবা, হরে বাবা। এলা বিপদত পয়সি ভগবানের নাম নেছি। আমা জননী, বলো তুমি সাগরে ডুবে কি পেলে গো? হ্যাঁ, পেরেছি মা। এই যে দেখো, আমি শঙ্খ আর সিঁদুর তুলেছি। শঙ্কর সিঁদুর। দেখি দেখি বাবা, আচ্ছা বলো তুমি তো তো মা, সতী নারী গো। তুমি সাগরে ডুবে এমন কি তুলেছো মা? এ হীরা মুক্তা সোনা রূপা পাইছে। সেসব বলতে আমার বড় লজ্জা হয়। ও শরম খাজি। বলো না মা, তুমি এমন কি তুলেছো? তাই শুনবি, বলো। আমি সাগরে ডুবে পেলাম কয়েকটা শামুক, কয়েকটা গঞ্জুর, আহা। কয়েকটা গঞ্জুর। ভালো জিনিস। দেখেছো মা, কে সতী আর কে অসতী? তুমি সতী, আমি আমি কখনো তোমার অভিশ্রাপ বিশ্বাস করি না মা। তাই আমি কি বলি জানো মা, ওই কিচ্ছু দোষ মা নাহি মোর, ছাপনা লাগিবে তোর। কিচ্ছু দোষ মা একটু রানা। নাহি মোর, ছাপনা লাগিবে তোর। এই মা গো, ভয় করি না তোমার অভিশ্রাপ। মা বিপুলা আমারে চিনতে পারলো না, তারে আমি ছলনা করে অভিশাপ করেছি। এই অভিশাপ ফলবেই ফলবে, যে করে হোক ছলে বলে কৌশলে চাঁদের হাতে আমি পুজো নিয়েছি। যদি নিতে না পারি তবে আমার নাম ব্যথায় মন। যা বুড়ি যা, শামুক গুঞ্জুরের ঝোল খা যা।
অবাক ঘটনা ঘটে গেল এই 80 বছরের ধুরধুরি বুড়ি, আর অবাক দৃশ্য দেখিয়ে গেল ওই 12 বছরের যুবক মেয়েটি। এই কথা সদাগরের কাছে গিয়ে বলি, কি দেখলে? অবাক কাণ্ড, অবাক দৃশ্য। এমন কি অবাক কাণ্ড দেখলে? আচ্ছা সদাগর মশাই, যদি কেউ জলে ডুব দেয়, সে যদি জল খায়, তাহলে জল থেকে আগে মাথা উঠে না পাছা উঠে? মাথা। ও মাথা উঠে। তবে হলে শুনুন সদাগর মশাই, আপনি যখন এই বটবৃক্ষের নিচে বিশ্রাম করছে, এই সরোবরে পঞ্চসখীরা আসছিল স্নান করতে। যখন পঞ্চসখীরা স্নান করে বাড়ি ফিরবে বলে মনস্থ করেছে, তখন ওই পঞ্চসখীর মধ্যে একটি যুবক মেয়ে আর একটি 80 বছরের ধুরধুরি বুড়ি কি নিয়ে যেন লেগে গেল দ্বন্দ্ব। তারপর হাতে হাতে করলো শর্ত, বলছে তুমি সতী না আমি সতী, চলো গিয়ে জলে ডুবি। জলে ডুবে হবে সতীর পরীক্ষা। সতীর পরীক্ষা? হ্যাঁ সদার মশাই। তারপরে ওই যে 80 বছরের ধুরধুরি বুড়ি, সে সরোবরের জলে ডুব দিয়ে তুলেছে কতগুলো শামুক, গুঞ্জুর আর ঝিনাই। ওর মতো সতী নাকে বলে এই দুনিয়ায় নাই। দাঁড়াও দাঁড়াও, মেয়েটা যে শঙ্খ সিঁদুর তুলেছে তুমি নিজের চোখে দেখেছো? এই দৃশ্যটা আপনিও দেখেছেন, আমি নিজেও দেখেছি। তাই? হ্যাঁ সদার মশাই। লেঙ্গা মাত্র হ্যাঁ, শঙ্খা সিঁদুর তুলে কন্যা জলে জলে দিয়া দিয়া ডুব, এই কন্যার কোলে পতি রহিবে সর্বদা। সর্বদাই সুখ। অবশ্যই এই কন্যা সতী হবে। তুমি আরেকটা পরীক্ষা করো। এমন কি পরীক্ষা করতে হবে? এই আমাদের হাতে রয়েছে হেতাও জ্যৈষ্ঠীর নাঠি। মেয়েগুলা স্নান করে গৃহে ফিরে যাচ্ছে, সোজা মাঠ দিয়ে তাদের সামনে চলে যাও। তারপরে গিয়ে কি হবে? রাস্তার মাঝখানে আমাদের হেতাল জ্যৈষ্ঠী নাঠি ফেলে দেবে। ফেলে দিব। যে কন্যা হবে অসতী যাবে লঙ্ঘন, লঙ্ঘন করিয়া। আর যে কন্যা হবে সতী যাবে পাশ উতরিয়া। আচ্ছা যদি লঙ্ঘন না করে তারপরে কি হবে? তার নাম, গ্রাম ও পিতার নাম জিজ্ঞাসা করে নেবে। আচ্ছা, এই নাম জিজ্ঞাসা করে আপনার কাছে এসে বলতে হবে। অবশ্যই। বেশ সদর মশাই, আপনার আদেশ তো আমাকে পালন করতে হবে। তবে মেয়েগুলো স্নান করে বাড়ি যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমি যাব সতীর পরীক্ষা নিতে, এই আইলটা ধরে যাও। ঠিক আছে সদর মশাই, আমি আসছি। জয় শিব শম্ভু। হ্যালো।